এই অস্থির সময়ে টেকনো দেশের বাজারে রিলিজ করলো মারাত্মক একটা স্মার্টফোন টেকনো স্পার্ক 50 5G, যেটার দাম নির্ধারণ করা হয়েছে 23,999 টাকা 6128 জিবি ভেরিয়েন্ট। জেনে খুশি হবেন, এটাতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 5G প্লাস প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। সেই সাথে এই ফোনের ব্যাটারিটা এবার থাকছে বিশাল 6500 mAh। সো আপনার যদি টেকনো স্পার্ক 50 5G ফোনটা কেনার চিন্তাভাবনা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, কারণ আজকের ভিডিওতে আমি ডিসকাস করব মূলত এই ফোনটার কোথায় কোথায় কমতি আছে সেটা নিয়ে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করছে এই ফোনটার ডিজাইন দিয়ে। ফোনটার পেছন থেকে দেখতে এমন আর সামনে থেকে দেখতে এমন। সিরিয়াসলি ভাই, ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর করছে। স্পেশালি এটার ক্যামেরা মডিউলটা অনেকটা গুগলের পিক্সেল ফোন থেকে ইন্সপায়ার। ইভেন এটা যে ক্যামেরা মডিউল সেটা কিন্তু অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের। ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের এবং এটার ফ্রেমটাও এটা হচ্ছে প্লাস্টিকের, যদিও মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে। সেই সাথে এটার ব্যাক পার্ট ম্যাট ফিনিশ, সো হাতে সাপটা পড়লেও খুব একটা বোঝা যায় না। আর এই ফোন টোটাল দুইটি কালার পাওয়া যাবে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড। আর এই ফোন IP64 সার্টিফাইড, দ্যাট মিনস টুকটাক পানি থেকে এই ফোনটা সেফ থাকবে। পোর্টস অ্যান্ড বাটন সেকশনের উপরের দিকে একদমই ফাঁকা, ডান পাশে আছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন এবং এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তার পাশে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। তাছাড়া বিল কোয়ালিটি ভাই যথেষ্ট শক্তপোক্ত বলে আমার কাছে মনে হয়েছে, কারণ এটাতে মিলিটারি গ্রেড 18S সার্টিফিকেশন রয়েছে। ভালো বিষয় হচ্ছে এই ক্যামেরা বাম্পের মধ্যে থাকছে আই ব্লাস্টার সেন্সর, যা দিয়ে আপনারা টিভি, এসি এই জাতীয় জিনিস কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, এই ফোনে পরিচয় হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 5G প্লাস। এটা 6nm ফেব্রিকেশনে বিল্ড এবং ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, যা মূলত এন্ট্রি লেভেল টু বাজেট ফোনের জন্য তৈরি করা একটা 5G প্রসেসর। আন্ত স্কোর আসছে 5,48,000, যেটা স্কোরের দিক থেকে খুব একটা খারাপ না। তার পাশাপাশি র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হলো এটার স্টোরেজ টাইপ। ইনফ্যাক্ট এই ফোনের র্যাম রয়েছে 8GB আর ইন্টারনাল স্টোরেজ আছে 128GB। তাছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 সাথে এই ফোনটা রান করছে iOS 16। আপডেটের ব্যাপারটা নিয়ে আমি এখনও ক্লিয়ার কিছু জানতে পারিনি। এখানে 8টি কোর আছে, এর মধ্যে 2টা কোর হলো 2.5 GHz যা Cortex A76 পরবর্তী 6টা কোর হলো 2.0 GHz যা Cortex A55। এখন এই ফোনে ক্যাজুয়াল গেমিং করতে চাইলে আপনি সেটাও করতে পারবেন, যেমন BGMI স্মুথ এক্সট্রিম সেটিংসে খেলা যায়। তবে যারা হার্ডকোর গেমার আছেন তারা এই ফোনটা অ্যাভয়েড করতেই পারেন। এই স্পার্ক 50-তে একটা স্মার্ট ফিচার আছে, ফিলিং 2.0। ধরুন এই সেম মডেলের দুইটা ফোন দুজনের কাছে আছে, তাহলে কিন্তু টোটালি উইদাউট নেটওয়ার্ক ছাড়াই 1.5 কিলোমিটারের মধ্যে ফ্রিতে কথা বলতে পারবেন। তাছাড়া এই ফোনে AI নয়েজ রিডাকশন ফিচার আছে, যার ফলে কল কোয়ালিটির দিক থেকে এই ফোনটা এগিয়ে থাকছে। এনিওয়ে, এই ফোনের সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন হচ্ছে 720x1576। নিশ্চয়ই এটা শুনে অবাক হচ্ছেন, এটা HD+ ডিসপ্লে, 120 Hz পর্যন্ত রিফ্রেশ দিতে পারে এই ডিসপ্লেটা। উপরে 3 দিকের বেজেল ঠিকঠাক থাকলেও লো সিনটা আবার মোটা। পাঁচল ক্যামেরা কাটআউট দিয়েছে, এই ব্যাপারটা ভালো লাগছে। তবে প্রোটেকশন হিসেবে কি দিয়েছে এটা জানা যায়নি। কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ভালো হবে, তবে এই ফোনে রয়েছে সিঙ্গেল স্পিকার, যার কারণে সাউন্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটা বেশ খানিকটা পিছিয়ে থাকছে। ইউটিউবে আপনি 1440p রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। আউটডোর ভিজিবিলিটি নিয়ে তেমন একটা সমস্যা নাই, শুধুমাত্র কমপ্লেন করা যেতে পারে একটা জায়গায়, সেটা হচ্ছে HD+ ডিসপ্লে। আচ্ছা, ক্যামেরাতে যদি আসি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে রিয়ারে, আর একটা অক্সিলারি লেন্স আছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। এখন এই ফোনের ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30fps, পাশাপাশি ফুল HD 30fps করতে পারবেন। এর সাথে সাথে স্লো মোশন, টাইম ল্যাপস, স্কাই শপ অ্যান্ড ডুয়েল ভিডিও মুড এই ক্যামেরা অ্যাপসের মধ্যে আপনারা পাবেন। আপনাদের সুবিধার্থে এই ফোনটার ব্যাক ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো, আশা করি দেখলে বিষয়টা বুঝতে পারবেন যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। তো বাকি থাকলো তাহলে ব্যাটারি অ্যান্ড চার্জিং। স্পার্ক 50 5G ফোনের মধ্যে ব্যাটারি থাকছে 6500 mAh, আর এত বড় ব্যাটারিকে চার্জ করতে ফোনের বক্সে থাকছে 45 ওয়াটের একটা চার্জার। এখন কমপ্লিট দিক নিয়ে বললে প্রথমেই বলবো এটা র্যাম রমটা কম, HD+ ডিসপ্লে দিছে, বলা যায় একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ। একটি মাত্র স্পিকার রয়েছে ফোনটার নিচের দিকে, তবে পারফরমেন্স এবং ব্যাটারি এই দুইটাই বেশ ভালোই দিয়েছে।
মোট কথা 20,000 টাকার উপরে এই ফোনের দাম হওয়াটা আসলে ঠিক হয়নি। তো এটাই ছিল টেকনো স্পার্ক 5G ফোনের একটা শর্ট রিভিউ। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।